আজকে আমরা নিরামিষি মোচার রান্না কিভাবে করতে হয় সেটা জানবো। আমাদের শনিবার মঙ্গলবার মোস্ট অফ দ্য ডেজই আমরা মাঝে মধ্যে নিরামিষ খেতে পছন্দ করি, বা আমাদের পুজো আর্চার জন্য আমাদের মাঝে মধ্যে নিরামিষ খেতে হয়। তাই জন্য এই নিরামিষি মোচার তরকারিটা একটা পারফেক্ট রেসিপি, যেটা সুস্বাদুও হবে এবং ভাতের সাথে খেতে অসাধারণ হয়। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে নিরামিষি মোচার তরকারি করব। তো এই সামনে রাখা যে উপকরণগুলি আছে সেইগুলো লাগবে আমাদের মোচা তরকারি করবার জন্য। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে ডুমো ডুমো শেপ করে আলু কাটা আছে, ডাল ভেজানো আছে। ঠিক আছে, 2-3 ঘন্টা ধরে ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে একটা বাটির মধ্যে মোচাটা দেখতে পাচ্ছ, যেটা হলুদ দিয়ে রাখা আছে যাতে কালো না হয়ে যায়, তার জন্য আমরা একটু হলুদ মিশিয়ে দিয়েছি। আর এখানে এই মশলাগুলো রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গোটা গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে জিরে বাটা। ঠিক আছে, তো চলো এবারে আমরা শুরু করি। এইখানে এবারে একটা প্রেশার কুকার নিলাম আমি, দিয়ে যেই ডুমো ডুমো আলুগুলো কাটা ছিল সেইগুলো এবং এই মোচাটা আমরা প্রেশার কুকারে দিলাম সেদ্ধ করবার জন্য। দেখলেন মোচাটা আমরা অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে আমরা এই ছোলার ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম না, সেটা আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে সেদ্ধ করতে বসাবো। ঠিক আছে, আর একটু নুন, একটু হলুদ তো আগেই আমরা দিয়েছি, তাও সামান্য মতো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন, দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। ঠিক আছে, কড়াইয়ে আমরা কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম যাতে তেলটা না ছিটকায়। তারপর তেলের মধ্যে পরিমাণ মতো একটু চিনি দেবো। এবারে দেখছেন তেলটা ফুটছে, তেলটার মধ্যে এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে আমরা গোটা গরম মশলা অ্যাড করলাম। এই গোটা গরম মশলার মধ্যে দেখতে পাচ্ছেন লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো আছে। এরপরে তার সাথে আমরা গোটা জিরে বাটা দিয়ে দেবো, তারপরে আদা বাটা দেবো, 1 চামচ করেই দেবো, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। তার সাথে তো দেখলেন এখানে আদা বাটা আর গোটা জিরে বাটাটা দিয়ে আমরা এটা একটু কষতে দেবো আর একটু নাড়াবো। ঠিক আছে, আর আমরা গোটা জিরেটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম, তারপরে ভাজার পরে ওইটাকে গুঁড়ো করেছিলাম, এই গুঁড়ো করার পরে আমরা বেটেছিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা ঘরে জিরে গুঁড়ো বাটা করতে পারেন। দিয়ে যখন মশলাটা একটু কষে গেছে তখন দেখুন আমরা একটু পরিমাণ মতো একটু জল দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা ডিজলভ করে আর মিশে যায়। আর গোটা জিরেটা আমরা শিলে বেটেছি, আমাদের এখানে সব মশলাই শিলে বেটেছি, মিক্সি আমরা এখানে ইউজ করিনি। এরপরে আমরা পরিমাণ মতো কাশ্মীরি মির্চ অ্যাড করব, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী বা আপনারা কতটা কি টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন। আর একটু রেড কালারটার জন্য আমরা অ্যাড করব। এখানে দেখেছেন এই কাশ্মীরি মির্চটা দিলাম যাতে একটু কালারটা হয়। তো এটা আপনাদের যেরকম পরিমাণ ইচ্ছা সেরকম দেবেন। আর এখানে গোটা গোলমরিচ গুঁড়ো রাখা আছে, সেইটা আমরা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে আমরা এটাকে কষাবো। দেখুন এখানে আমরা এতক্ষণ ধরে মশলাটাকে নাড়লাম, আর এখন দেখতেই পাচ্ছেন কড়াইয়ের সাইডে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, বেরিয়ে এসছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ওই সেদ্ধ করে রাখা মোচার এবং আলু, তার সাথে ডাল ছিল, সেই মিশ্রণটা এখানে দেব। এইভাবে আপনি অ্যাড করতে থাকবেন। এখানে দেখবেন আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, দিয়ে এরপরে সব মোচা এবং আলুর ওই যেই সিদ্ধ করে রাখা জিনিসটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং আমরা এটা একটু ফুটতে দেব। আর এর মধ্যে এর ওপরে আপনারা কোকোনাট মানে নারকেলও দিতে পারেন, কিন্তু নারকেল দিলে অনেক সময় অম্বল করে অনেকের, তাই জন্য আমরা এখানে ইউজ করিনি, কিন্তু আপনারা নারকেলও দিতে পারেন, সেই ক্ষেত্রে টেস্টটা আরেকটু ভালো লাগবে। এবারে আমরা এই কারিটা ফোটাতে দেব, এই মোচার তরকারিটা ফোটাতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে, ততক্ষণ আমরা মশলাটা কষবো। ঠিক আছে, দেখেছেন এরকম টাইপের একটা কালার আসবে। এরপরে আমরা এখানে গোটা গরম মশলা গুঁড়ো রাখা আছে, সেটা এখানে আমরা দিয়ে দেবো। পুরো গোটা গরম মশলা গুঁড়োটাই আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি মিশে যায়। এরপরে আমরা 1 চামচের মতো ঘি একটু নামানোর আগে দিয়ে দেবো। এখানে দেখুন আমাদের নিরামিষি মোচার তরকারি রেডি। মোচার তরকা রেডি।